আমার খবর। আমরা স্যার সাইডে ছিলাম স্যার। নির্বাচন আবহে বিশ্বভারতীতে এসএফআই ও এবিভিপি সমর্থিত পড়ুয়াদের মধ্যেই উত্তেজনা ছড়ালো। শান্তিনিকেতনের রামকিঙ্কর মঞ্চে ট্রান্সজেন্ডার বিলের প্রতিবাদে সভা চলাকালীন ভারত মাতা কি জয় স্লোগান দিতে দিতে সেখানে পৌঁছয় এবিভিপি সমর্থকরা। শুরু হয় স্লোগান যুদ্ধ, পরে তা হাতাহাতিতে গড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিনিকেতন থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে এসএফআই সমর্থিত পড়ুয়ারা বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে। উল্লেখ্য, কেন্দ্রের ট্রান্সজেন্ডার সংশোধনী বিলকে ঘিরে দেশজুড়েই বিতর্কে। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা রায়নানি ফলপট্টি যেটা বিশ্বভারতী জায়গা, সেখানে আমরা ছাত্রছাত্রীদের সবাই মিলে একটা আলোচনা সভা করছিলাম। এই যে বিজেপি সরকার যে ট্রান্স বিল বার করেছে তার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ একটা আলোচনা করছিলাম। সেখানে দেখা গেল কিছু এবিভিপি বিজেপির বহিরাগত গুন্ডা এসে মেয়েদেরকে টন টিটকিরি থেকে আরম্ভ করে কটূক্তি করতে থাকলো। আমরা যখন রুখে দাঁড়াই তখন তারা এই মেয়েদের উপর মলেস্টেশন থেকে শুরু করে তাদেরকে চুল ধরে টানাটানি, জামা কাপড় ধরে টানাটানি, এরকম ভীষণ নোংরামো করেছে। কিন্তু আমরা সেখানে রুখে দাঁড়িয়েছিলাম এবং তাদেরকে 6 মেরে স্টেডিয়ামে যেমন বার করে, স্টেডিয়াম থেকে সেরকম এবিপিকেও জায়গা থেকে বার করেছে। এবার আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে দাবি, এই যে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আছে এদের সুরক্ষা কোথায়? একটাও সিকিউরিটি সেখানে ছিল না, কোনো সিকিউরিটি পাঠায়নি বিশ্বভারতী। এইখানে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে একজন ক্যাম্পাসে বাইরের রাজ্য থেকে, বাইরের জায়গা থেকে এই যে ছাত্রছাত্রীরা পড়তে আসছে তাদের সুরক্ষা কোথায়? এটা আমাদের ভাইস চ্যান্সেলরের কাছে আর্জি, তিনি যেন এই বিষয়টা নিয়ে দেখেন। যারা এইসব গুন্ডামি হুলিগানিজম চালিয়েছে, এরকম হোমোফোবিক যে টোন টিটকিরিগুলো করেছে, মেয়েদের উদ্দেশ্যে যে নোংরা টোন টিটকিরিগুলো করেছে, তাদের বিরুদ্ধে যেন শায়েস্তা না হয়, তাদের যেন আমরা দেশ বিরোধী কারণ স্লোগান দেবো। আমরা বামপন্থারা দেশের স্বাধীনতার সাথে মানে যুক্ত, আর আরএসএস এর ভূমিকা কি, বিজেপির ভূমিকা কি, স্বাধীনতা সংগ্রামের শূন্য। আমরা দেশ বিরোধী স্লোগান দেবো? কখনোই না। আমরা ভগৎ সিং এর স্লোগান দিই, আর ওরা 5 সাভারকরের স্লোগান দেয়। এখানেই পার্থক্য। দেখুন, আজকে বিকালে আমাদের একটা ছোট কার্যক্রম ছিল, মানে আমাদের ছোট একজন কার্যক্রম ছিল। আমরা এখানে বসে তখন চা খাচ্ছিলাম। আমাদের একজন দিদিকে এসেছিলেন, ওই দিদিকে আমরা একটা বই উপহার দিলাম এবং তারপর আমরা ছবি তুলছিলাম। তো সেই ছবি তোলার পর আমরা কিছু ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম স্লোগান দিচ্ছিলাম। তো সেই সময় এখানে বামপন্থী কিছু গুন্ডা, ওরা কিছু বিষয় নিয়ে এখানে কিছু করছিল বড় সংখ্যায়। তো তারপর যখন আমরা ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম স্লোগান দিই, তোরা তখন ওখান থেকে উগ্রভাবে উঠে আসে এবং আমাদের ওপর চড়াও হয় এবং ধীরে আমাদের অনেক ছেলেদের গায়ে হাত দিয়েছে। একজনের হাতে লেগেছে এখানে, আর একজনের গলায় মেরেছে। তো যখন ওরা ধীরে ধীরে আমাদের উপর চড়া হয়, তারপর ধীরে ধীরে আমরা প্রতিরোধ শুরু করি এবং ধীরে ধীরে ওদেরকে এখান থেকে বার করে দিই। ওরা চলে যায়। তারপর আমার এটাই বক্তব্য যে বিশ্বভারতীর বুকে কোনো দেশ বিরোধী, ভারত বিরোধী কোনো ঠাঁই নেই। ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আবার হয়, আমরা যেহেতু ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছিলাম, ভারত মাতা কি জয় শুনলে ওদের জ্বলে যায়। ওরা তো দেশ বিরোধী, চীনের দালাল, তো সেই জন্য ওরা আমাদের উপর চড়া হয়েছে। কিন্তু এটা বলে রাখি, ভবিষ্যতে যদি ভারত মাতা জয় শুনলে কারু ক্যাম্পাসের মধ্যে জ্বলন হয়, বা কোনো ভারতের মধ্যে থেকে যদি ভারত মাতা জয় শুনলে কারু যে গায়ে জ্বলা ধরে, তাহলে এবিভিপি বিদ্যার্থী পরিষদ তাকে ক্যাম্পাস থেকে দূর করার এবং ভারত থেকে সাফ করার দায়িত্ব নেবে। পুলিশ এসেছিল, কিন্তু সেটা নিয়ে আমার প্রশ্ন আছে যে একজন সিকিউরিটি যখন ঝামেলা হচ্ছিল বিশ্বভারতীর মতো, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানে পুলিশের আসার অনুমতি নেই বিশ্বভারতী পারমিশন ছাড়া। সেখানে একজন বিশ্বভারতী সিকিউরিটি উপস্থিত নেই, পুলিশ কিভাবে বিশ্বভারতী পারমিশন ছাড়া এখানে ঢুকলো? এটাই হচ্ছে আমার প্রথম কোশ্চেন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট।
বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।